পৃথিবীর অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসব ১৪ মে ভূমধ্যসাগরের তীর ফ্রান্সের কান নগরীতে পর্দা উঠেছিল উৎসবটির ৭৭তম আসরের। ২৫ মে সমাপনী আয়োজনের মধ্য দিয়ে যার পর্দা নামল। এদিন পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ১২ দিনের বিশাল এই আয়োজন। হলিউড রিপোর্টারের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম জিতেছে মার্কিন নির্মাতা শন বেকারের সিনেমা আনোরা। কমেডি ড্রামা ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। এক অন্ধকার জগতের কর্মীর জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে আনোরা শিরোনামের এই সিনেমা। এবারের ৭৭তম আসরে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ভারত। আজ সার্তে রিগা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী অনুসুয়া সেনগুপ্ত। কনস্ট্যান্টিন বোজ্জনভের দ্য শেমলেস সিনেমার জন্য এই পুরস্কার অর্জন করেছেন তিনি। কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রা প্রি জিতেছে পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট শিরোনামের সিনেমাটি। ছবিটিতে অভিনয় করেছেন কানি কুশরুতি, দিব্যা প্রভা, ছায়া কদম, ঋধু হারুন সহ অনেকে। সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন এবারের উৎসবের আলোচিত সিনেমা অ্যামিলিয়া প্যারিজের ৪ অভিনেত্রী অ্যাড্রিয়ানা পাজ, জয়ী সালদানা, সেলেনা গোমেজ ও ক্লারা সোফিয়া গ্যাসকন। সিনেমাটির নির্মাতা স্বর্ণ পাম জয়ী ফরাসি পরিচালক জ্যাক অডিয়ার। এছাড়াও কাইন্ডস অফ কাইন্ডনেস সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্কিন অভিনেতা জেসি প্লেমন্স। পাশাপাশি সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার পেয়েছেন কোরালি ফারজা। আলোচিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুল তার সিনেমা দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগের জন্য পেয়েছেন বিশেষ পুরস্কার। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মে মাসেই ৮ বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে। সে পরিস্থিতিতেই ইরান থেকে পালিয়ে কান চলচ্চিত্র উৎসবে হাজির হন এই নির্মাতা।